কাছে বাপের কাছে আছিল, কিভাবে মারছে কেমনে মারছে হ্যাঁ সব দেখছি, দেখে জড়াই উঠছি বুঝছেন। হ্যাঁ মারছে আর ফাঁসি চাই আমি, আর ফাঁসি আর ফাঁসি চাই, আর মার ফাঁসি চাই, আর আগে দুই মাই ভূতের ফাঁসি চাই আমি। আমরা ওর বিচার কি, আমরা ওর ফাঁসি চাই। আর শাহীন যে বেপরোয়া হয়েছে, আজকের বেপরোয়া না, ওরে ছুরিকাঘাত করে, এবং ওই সময় একটা মামলাও হয়েছিল, কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপ, রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে তার সুষ্ঠু বা সঠিক বিচার আমরা করতে পারি নাই। 1 বছর আগে সোনাবর মাসুদ নামে একটি ছেলেকে এলোপাতারি কুপিয়ে জমতুল্লার বাতের হোটেলে এলোপাতারি কুপিয়ে, ওই যে হানিফ, সেও এখন উপস্থিত আছে আমার সামনে, ওকে রক্তাক্ত জখম করে প্রায় মৃত্যু সজ্জার সম্মুখীন হয়েছিল। ওই মামলা থেকেও সে জামিনে ছাড়া পায়। ছাড়া পাওয়ার পর এর কিছুদিন পরেই আবার আরেকটি ঘটনা ঘটালো, যেটা নাকি অন্তিম সময় যে মৃত্যু, এই মৃত্যুর কোলে ঢলে পড়লো তার এই আপন চাচা। আমার বিয়া চলার আমার সুবিধা এই মিশরি লাইনে একটা ডাঙর সেরি আছে আমার মাইয়া। আমার বাড়ি আইছিল মামুর বাড়ি এনো, আমার শ্বশুর বাড়ি এনো, হ্যাঁ তাই বেড়াইতে আইছিল, আলাইয়া হেদিকে ভাই গেছে, হিয়া ভরে এনতানি নিয়া তাই মারছে। শাহীন কর্তৃক তার আপন চাচা আবুল কালামকে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আমরা ঘটনাস্থলে যতদূর এসে শুনেছি, বাঁশ এবং ইট দিয়ে তার মাথায় আঘাত করা হয়। মাথায় আঘাত করার পরিপ্রেক্ষিতে ওই দিনে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য আবুল কালামকে নিয়ে যাওয়া হয়, এবং স্থানীয় হাসপাতাল প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করে, এবং আমরা খবর পেয়েছি যে ঢাকা মেডিকেলে উনি আজকে গতকাল মারা গিয়েছেন। তো আমাদের কাছে আসলে এই 18 তারিখ, আজকে আপনার 21 তারিখ চলছে, এই কয়দিনে এই বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয় নাই। তো যখন উনি মারা গিয়েছে ঢাকা মেডিকেলে, এই খবরটা পাওয়ার পর আমরা ঘটনাস্থলে এসেছি এবং বিষয়টি নিয়ে তদন্ত করছি। এবং আসলে যেহেতু মারা গিয়েছে, এটা একটা মার্ডার কেসে টার্ন করবে। আমরা আসামি গ্রেপ্তারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে, এবং আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছি, এবং স্থানীয় যারা জনগণ আছে, যারা ঘটনাটা প্রত্যক্ষদর্শী ছিল, তাদের কাছ থেকে বিষয়টা বিশদভাবে জানার চেষ্টা করছি। মূল কথা, আমাদের তদন্ত অব্যাহত আছে।